বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং, রাধে রাধে। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। আজকে আবারও সকালে তোমাদের সাথে চলে এসেছি। আমার লুক থেকে কেউ যাচাই করো না। সকালে উঠে চান করে রেডি সেডি হয়ে নিয়েছি, কিন্তু এখনও চুল বাঁধা হয়নি বা নিজে কোনো কিছু পরিনি, সিঁদুর টিঁদুর কিচ্ছু পরিনি এখনও পর্যন্ত, কারণ পুজোর গোছাচ্ছিলাম। তো পুজোর গোছানো কমপ্লিট এখন, আর আমি এখন রেডি হব, এখনও টাইম পাইনি। তো সব দিকে একসঙ্গে টেনশন পড়লে এরকমই হয়। তো দেখো আমি কিভাবে পুজোর জোগাড় করেছি, সেগুলো তোমরা দেখে নাও, তারপর কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমি ঘরটাকে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এখানে দুর্বগুলো দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এখানে গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একের পর এক সব কিন্তু খাবার আমি সাজিয়ে দিয়েছি। এগুলো ফলগুলো কেটে দিইনি, অল্প করে ফল কেটেছি, কারণ আমাদের বিকাল 4টেই যখন ঘর জ্বলে যাবে তারপরেই সবাইকে প্রসাদ দেবো, তার জন্য এরকম গোটা ফল রেখে দিয়েছি, বেশি কিছু এখানে রাখিনি। অল্প করে দিয়ে পুজোটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপরে কিন্তু বাকি প্রসাদগুলো আমি এখানে অ্যাড করবো। একবারে অ্যাড করছি না এখানে, যাতে না খাবারগুলো নরম হয়ে যায়, তার জন্য। তো আমার সবগুলো গুছানো এখানে কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। আর আমিও রেডি, যেহেতু আজকে সারাদিন নির্জলা উপোস, মানে কিছু খাবো না, উপোস থাকবো। আর পিঠেগুলো এখানে আমি এখনও পর্যন্ত অ্যাড করিনি, পিঠাটা একটু পরে দেবো, নাহলে শক্ত হয়ে যাবে, কালকে রাত্রে যেহেতু বানিয়েছিলাম তার জন্য। তো কেমন লাগলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার ফাইনালি সম্পূর্ণভাবে সাজিয়ে নিয়েছি এখানে সুন্দর মতো করে। এখানে প্রসাদগুলো তোমাদেরকে একবার ঝুমঝুম করে দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা আমার এরকম কিছুটা। তো কেমন হয়েছে আমার লুকটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো সাজ কমপ্লিট। তো এবার তোমাদের সাথে ভিডিও পরে পোস্ট করছি, আজকে একটু চাপে আছি, তো ওই জন্য লেটে ভিডিও পোস্ট করতে হচ্ছে। সব কিছু গুলিয়ে যাচ্ছে না খেয়ে, যাই হোক আলতাটা মেখে নিই। আলতা মাখা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলতাটা আমি পরে নিয়েছি, আর মাকেও পরিয়ে দিয়েছি আলতা। তারপরে এখানে দেখো আমি সুন্দর করে আমার গোপুসোনাকে সাজিয়ে এখানে বসিয়ে দিয়েছে। গোপুসোনাকে কেমন লাগছে আজকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর গোপুসোনা কিন্তু মামার বাড়িতে আজ কদিন ধরে আসছে, আর প্রচণ্ড যত্ন পাচ্ছে। তো তোমরা দেখে নাও আর গোপুসোনার দর্শন করে নাও। আর এখানে দেখতে পাচ্ছ গোপুসোনাকে আমি প্রসাদ আগেই খাইয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ পুজোর সব জিনিসপত্র ফাইনালি গোছানো কমপ্লিট। এখন আমরা বসে গেছি পুজোয়। তো মা আর আমি পুজোটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজ পুজোর শেষ দিন, তো তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমি ঠিকঠাকভাবে পুজোটা কমপ্লিট করতে পারি। আর যেহেতু আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই একটু শরীরটা আমার খারাপই আছে। তো পুজোটা কমপ্লিট করার পরে বিকেল 4টেই আমরা এখন যাব ঘর ডোবাতে। তো তাই দেখতে পাচ্ছ ঘরটাকে একটু ভালোভাবে ভিডিও করে নিচ্ছি। তো তোমরাও দেখে নাও, আর মায়ের কাছে ইতুমার কাছে আশীর্বাদ চেয়ে নাও তোমরা মন ভরে। তো এখানে দেখতে পাচ্ছ মা আমার মাথায় ইতু ঘর দুটো তুলে দিয়েছে। এবার আমরা ছাদে নিয়ে যাব, যেহেতু ঘর ডুবাতে হবে তার জন্য। আর আমরা ভোর 4টের সময় গিয়ে আবার তুলে আনবো। তো দেখতে পাচ্ছি এখানে আমি আগে আগে যাচ্ছি, আর আমার দিদি এখানে ভিডিও করে দিচ্ছিল। তো আমি ওকে দিদি বলে ডাকি না, ও হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছে আমি ওটা দিদি বলছি। যাই হোক, নাম ধরেই ডাকি। তো ওকে আমি তোমাদের সাথে পরে অন্য ভিডিওতে দেখাবো কমেন্টে। তো যাই হোক, তো এখন ছাদে নিয়ে গিয়ে আগে ঘরটাকে বিসর্জন করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ঘরটা কিন্তু আমার একদিনের নয়, প্রায় এর বয়স আমি 7-8 বছর হয়ে গেছে এই ঘরটার। তো আমরা ফাইনালি চলে এসেছি। আর এই দেখো ভাই আমাকে জল এনে দিল, এবার আমরা ঘরটাকে বিসর্জন দেবো। তো তার জন্য আমরা এবার 7 পাক ঘটের চারি সাইডে ঘুরে নেব ভালোভাবে। তো এই দেখো আমরা 7 পাক ঘুরে নিচ্ছি, আর মা তারপরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছিল, আগে আমি ঘুরে নিচ্ছি। আর শাড়িটা একটু উপর করে পরে নিয়েছি, কারণ না বেঁধে পড়ে যায়, একটু উঁচু করে না পরলে হয় না, ওর জন্য একটু উঁচু করেই শাড়িটা পরে নিয়েছি। আর কেমন লাগছে আজকে আমার লুকটা কমেন্ট বক্সে জানিও। আর আমার প্রচুর শীত করছিল, যেহেতু সারাদিনের জল পর্যন্ত খাইনি, তার জন্য একটু কষ্টই হচ্ছিল। তারপরে কিন্তু আমি খেয়েছিলাম, মানে 7খানা পিঠে খেয়েছিলাম। 9খানা পিঠে খাওয়ার নিয়ম থাকে, 2টো পিঠে আমি ওখানে দিয়ে দিয়েছিলাম, তাই 7খানাই পিঠে খেয়েছি, আর কিচ্ছুই খাইনি আমি। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর এখানে দেখতে পাচ্ছি আমার 7 পাক ঘোরা কমপ্লিট। এবার কিন্তু আমি ঘরটা ডোবাবো, তাই আমি মাকে জিজ্ঞাসা করছিলাম কোন দিকে ফিরে হচ্ছে ঘর ডোবাতে হয়, সেটা জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি দিদিকে বলছিলাম আমার সামনের দিকে চলে আয়, তো আমি ঘরটা ডুবিয়ে নিই। আর এবার দেখো বসে পড়েছি আমি বসতেই পারছিলাম না, কারণ শাড়ি পরে খুব অসুবিধা হচ্ছিলো। তারপর আমার বসার স্টাইল দেখলেই বুঝতে পারবে। আর আজকে কিন্তু আমার হুডিসটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তারপর এখানে মায়ের ঘরটা মায়ের হাতে উঠিয়ে দিচ্ছি, আর আমার ঘরটা আমি নিয়ে এবার কিন্তু ডুবাবো। তো প্রথমে আরতি করে নিচ্ছি, আমি এখানে প্রদীপ দিয়ে করে নিচ্ছি, আর মা ওখানে ধূপদানি দিয়ে করে নিচ্ছে।
আরতি আরতি শেষে আর আমার ঠাকুরমা ওই দেখো দূরে বসে আছে। তো প্রণাম সেরে নিচ্ছে এখানে। আমরা নমস্কার করার পরে কিন্তু এবার ঘরটা ডুবিয়ে দেবো, মানে এখানে দেখতে পাচ্ছ মায়ের ঘরটা মায়ের হাতে উঠিয়ে দিচ্ছি। এবার আমার ঘরটা বিসর্জন দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বিসর্জন দেওয়ার সময় খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু 1 মাস ধরে আমরা মন দিয়ে পুজোটা করেছি, তারপর মাকে এবার বিসর্জন দিতে কষ্ট হচ্ছিলো। তারপর আমার ঘরটা একটু সরে গেছিলো, তাই আস্তে আস্তে আমি শুবিয়ে দিলাম, মাও কিন্তু শুবিয়ে দিয়েছে যাতে জলে ডুবে যায় শাড়িটা, সরি জলে হচ্ছে ঘরটা ডুবে যায়, শাড়ি বলার জন্য সরি, একটু ভুল বলে ফেলেছি। তারপর এখানে ফুলগুলো বেছে বেছে আমি দিয়ে নমস্কার করে নিলাম, মায়ের কাছে কামনা করে নিলাম যাতে আমরা ভুল ত্রুটি যাই করে থাকি আমাদের জন্য 1 মাসে যা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেয়, দিয়ে মা জোড়া করে দেয়। তো এখানে আমার নমস্কার করা কমপ্লিট। এবার কিন্তু আমরা নিচে চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের জন্য টাটা, বাই বাই।